আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। শরীর খারাপ তো, শরীর খারাপ নিয়ে জার্নি করতে পারবো না। আরে সমস্যা নাই, আমি আছি তো, দুদিন বেড়াই আসলাম। যাও রেডি হও, তোমরা রেডি হও। আমাকে যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমাকে। মন খারাপ কেন? আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। কি বলো সাধারণ লাগতেছে মানে? আমি আমার ভাইজানকে হারে হারে চিনি, তারা এত সহজে সবকিছু মাইনা নেওয়ার মানুষ না। আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে, তখনই সবকিছু মাইনা নিচ্ছে। যত যাই হোক, তুমি তো তাদের বোন লাগো, বোনটা কি ফালা দিতে পারে? আমি আমার ভাইকে জন্মের পর থেকে দেখতেছি, হারে হারে চিনি। আমি তো টেনশনে আছি তোমারে নিয়ে, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমার খুব ভয় লাগতেছে। এত ভয়ের কিছু নাই, রক্তের সম্পর্ক কেউ এত সহজে ভুলে দিতে পারে না। এই কারণ আমরা দুইটা ভাই, আমরা মাত্র 30% আর সেম রি 70% না। খালি ও তো একা না, ওই যে লাশ বাহী গাড়ির ড্রাইভার আছে না, সেও তো অংশীদার। আচ্ছা শোনেন, মায়া তো আপনাদের আপন বোন, আর সে তো অংশীদার। এই চুপ, না কিন্তু না। আপনারা না জালিম মানুষ না। আই ছোট, আর বসে থাকার সময় নাই, একটা সিদ্ধান্ত নে। তোমাকে বিয়ার সময় তো কিছু করতে পারলাম না, তাই দুধের স্বাদ গলে মিটাইতেছি। জরুরি একটা কামে ঢাকায় লোক পাঠানোর দরকার। ভাবছিলাম তাজুলরে পাঠাবো, তাজুলের নাকি পেটের ব্যথা। খুব বেশি দরকার ভাইজান? হ্যাঁ খুব দরকার। না না, তোমার যাওয়ার দরকার নাই। আমার তো দরকার না, মায়ার দরকার। মায়ের নামে যে দলিল করতেছি না, সেখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার আছে। তা আমি পেপারস গুলি পাঠাইলে উকিল সেটা ঠিক করবো। কালকে লাস্ট ডেট। তাহলে আমার দেন, আমি যাই। না না, তুমি যাইবা কেমনে? তোমার না আজকে অনুষ্ঠান। ভাইজান ঠিকই কইছে, তোমার যাওয়ার দরকার নেই। আর তুমি গেলে অনুষ্ঠান হইব কেমনে? আরে আমি যাবো আর আমো, সন্ধ্যার আগে ফিরে আমো, সমস্যা কি? আরে বই, ও গেলে তো সন্ধ্যার সময় ফিরে আসবো, সন্ধ্যার সময় অনুষ্ঠান হবে। আর ওই বিশ্বস্ত লোক ছাড়া কাগজগুলি আমি পাঠাইতে সাহস পাইতেছি না। ভাইজান তাহলে আমি যাই, আমি তাড়াতাড়ি ফিরে আসুন, সমস্যা নাই। আচ্ছা, তুই আমার বাঁচাইলা। তুমি ভাইজানের কথায় কেন রাজি হইলা? শহরে না গেলে হয় না? মায়া তুমি না বেশি বেশি টেনশন করো। ভাইজান কতটা বিপদে পড়লে আমার বলতে পারে, বুঝতেছো তুমি? তারপর আমার জন্য কেমন কেমন লাগতেছে, না গেলে হয় না? খালি খালি টেনশন করো, সন্ধ্যার আগে চলে আসো। ভাই কাগজপত্র নাকি সব ঠিকঠাক আছে, আমি শুধু শুধু গেছি। উকিল কইলো সব কাগজ নাকি আপনার কাছে। কি হয়েছে আপনার মন খারাপ কেন? কিছু হয়েছে? মায়া মায়া আমগো তুই কি মনে করছিস হিরণরা আমি এমনি এমনি টাকা পাঠাইছি? তুই কি লেগে পাঠিয়েছো? পলিটিক্স কইরা। হিরণ থাকলে মায়ার কাছ থেকে এই দলিলের সই নেওয়া সহজ হইব। তোমার বুদ্ধিতে চললে নির্ঘাত মরণ, তোমার বুদ্ধিতে আমি চলি না। আমি আমার কাছ থেকে করে ফেলেছি। কিরণ যে এনে গেছে, আমার লোকজন সব সেট করে ফেলেছি। ও যাওয়া মাত্র ওই কথা, তুই কি ভাত খাস না অন্য কিছু খাস? তোমরা কি মানুষ? হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে তোমরা এত নিচে কেমনে নামলা? আমি ঠিকই ভাবছিলাম, আমার খটকা লাগতেছিল যে তোমরা বদলাও নাই। কিন্তু কিরণ বলছিল মানুষ ভালো হইতে পারে, তারা ভালো হয়ে গেছে। আমি আজকে কয়ে দিতেছি, আমার আব্বাই যে সম্পত্তি রেখে গেছে এইটার এক কানা করি তোমাকে মতো খারাপ মানুষের কাছে আমি দিব না। তো বুঝে যখন ফালাইছো সবকিছু দিয়ে দে, কাগজটা সই দিয়ে দে, যা পাইছে জায়গা সবকিছু করে নে। দিমু। আমার আব্বাই আমার নামে লেখা দিয়ে গেছে, তোমাদের মতো খারাপ মানুষের কাছে আমি কোনো কিছু লেখা দিব না। ভাই তোমার পলিসি ঠিক না। আমাকে বোন, বাবার সবচেয়ে প্রিয় সন্তান।